নমস্কার বন্ধুরা, অনেকেরই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ ভুল থাকে। তো সেটা আপনি কীভাবে সংশোধন করবেন? তো তার জন্য কিছু নিয়ম রয়েছে। এটা কিন্তু অনলাইনে হয় না, মানে অনলাইনে ফর্ম ফিল আপের কোনো কারেকশন করার কোনো ওয়েবসাইট বা পোর্টাল নেই। আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করে কিন্তু সংশোধন করতে হবে। 2026-এ যে ভোট হয়েছে, যে পরীক্ষা হয়েছে মাধ্যমিকের, তার রেজাল্ট ঘোষণা করার প্রেস রিলিজ দিয়েছে এখানে। সেটা প্রকাশিত করা হবে আগামী মে মাসের দিকে। এই মাসেই প্রকাশিত করা হবে বন্ধুরা, সামনের মাসে প্রকাশিত করা হবে। বলা হয়েছে 8ই মে প্রকাশিত করা হবে, ফ্রাইডে। তো 8ই মে প্রকাশিত করা হবে রেজাল্ট, এবং তার মধ্যেই আগে দেখবেন যারা এবার পাস করবেন তাদের জন্য, এবং যারা আগে পাস করেছেন, যারা প্রাক্তন স্টুডেন্ট রয়েছেন, যারা তার যে কোনো বয়স হতে পারে, বা যারা পাস করবেন, সবার জন্য কিন্তু এটা বলছি আমি, ঠিক আছে? তো যারা এখন রিসেন্ট পাস করবেন তাদের জন্য একটু সুবিধা, সেটা হচ্ছে যে তারা ফিসটা কম হবে, মানে তাদের কাজটা তাড়াতাড়ি হবে। এবং যারা আগে মাধ্যমিক পাস করেছেন কিন্তু এখন বাবার নাম, ডেট অফ বার্থ এগুলো সব ভুল রয়েছে, টাইটেল ভুল রয়েছে, তো তারা কিন্তু একটু মানে একটু সমস্যা হতে পারে। তবে নির্দিষ্ট নিয়ম মানে করলে সবারই কিন্তু হয়ে যাবে। তো এটা আপনাকে বন্ধুরা দেখালাম। এবার আপনাকে দেখাবো, আমি একটু ব্যাক করে যাই। এই হচ্ছে বন্ধুরা অফিসিয়াল পোর্টাল। এই দেখুন, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল পোর্টাল হয়। এখান থেকে আপনাকে বন্ধুরা ফর্মটা বের করতে হবে। কীভাবে বন্ধুরা দেখুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই বাঁদিকে দেখুন 3 ডট আছে, এখানে দেখুন, এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে লেখা হচ্ছে ডাউনলোড। এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এখানে দেখবেন সেই ফর্মগুলো আপনার পেয়ে যাবেন বন্ধুরা। তো আপনি যেহেতু কারেকশন, নাম ঠিক করবেন, বাবার নাম ঠিক করবেন, ডেট অফ বার্থ ঠিক করবেন, সেজন্য আপনি একটু উপরে যাবেন। যার পরে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন। তো আপনি এই জায়গাটায় বন্ধুরা ক্লিক করে দেবেন। আচ্ছা, ক্লিক করে বলতে কি এইখানে আসবেন বন্ধুরা, এই চোখ আছে একটা, এই যে ডেট লেখা আছে, এই চোখ আছে এখানে। 2023 সালের আগে একটি নতুন 2023 সালের আগে একটি ফর্ম ছিল, এটা পুরনো ফর্ম। কিন্তু 2023 সাল, অর্থাৎ 21শে জুলাই 2023 সালে এটা নতুন ফর্ম লঞ্চ করা হয়েছে। তখন থেকে এই ফর্মটা এখনও চলছে। এই ফর্মটা আপনি এখান থেকে চোখে এখানে ক্লিক করে দেবেন। চোখে ক্লিক করার সঙ্গে সঙ্গেই উপরে দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড একটা পিডিএফ ফাইল বলছে। তো আপনি এই ঘরটায় বন্ধুরা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, এবং এই ফর্মটা দেখুন আপনার সামনে চলে আসছে। এই ফর্মটা পূরণ করে আপনাকে জমা করতে হবে। আপনাকে কিন্তু বন্ধুরা চালানো কাটতে হবে। দেখুন এখানে ফর্ম নাম্বার দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন। আমি একটু শর্টকাটে বলবো, পরবর্তী ভিডিওতে আপনাকে বন্ধুরা আমি ডিটেলসে বলবো। এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটাতে আপনি নিজের বাবার নাম, আপনার নাম, টাইটেল, ডেট অফ বার্থ, এটা কিন্তু আপনি কারেকশন করতে পারবেন ভুল থাকলে, ঠিক আছে? এর জন্য আপনাকে যেটাই হবে সেটা আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন। যেটা হবে ডেট অফ বার্থ হলে এখানে টিকমার্ক করে দেবেন, মায়ের নাম হলে মায়ের নাম টিকমার্ক করে দেবেন, ফাদার্স নেমে বাবার টাইটেলে ভুল থাকলে এটা টিকমার্ক করে দেবেন, নিজের টাইটেলে ভুল থাকলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন। এগুলো করার পরে আপনি এই ঘরটায় উপরে এগিয়ে যান বন্ধুরা। এই ফর্মটা আপনাকে পুরোটা বন্ধুরা ফিল আপ করতে হবে। এই যে পুরো ঘরটা ফিল আপ করতে হবে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, যা যা আছে বন্ধুরা আপনাকে ফিল আপ করতে হবে। মাধ্যমিকে ভর্তির সময় আপনার ডেট অফ বার্থ কত ছিল এটা আপনাকে দিতে হবে। রোল নাম্বার এবং ইয়ার কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা আপনাকে লিখতে হবে। আপনার বর্তমানে অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে এখানে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্কুলের নাম, ইন্ডেক্স নাম্বার, এবং এখানে দেখুন বলছে কারেকশন প্রেয়ার ফর, যে নামটা আপনার বর্তমানে আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে সেটা আপনি এখানে লিখবেন। যেটা আপনি সংশোধন করতে চান, মানে যে নামটা ঠিক আপনার, সেটা আপনি এই 2 এর ঘরে লিখবেন। এখানে সারনেম বা মিডল নেম সেটা আপনি বন্ধুরা এখানে লিখবেন, এখানে ঠিক নামটা লিখবেন। ডেট অফ বার্থ যেটা ভুল সেটা আপনি এই ঘরে লিখবেন, ঠিক যেটা হবে, যেটা আপনি নতুন করতে চাচ্ছেন সেটা আপনাকে এই ঘরে লিখতে হবে। উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনাকে এখানে আপনি কি কাজ করছেন, স্টুডেন্ট হলে আপনি এখানে বন্ধুরা স্টুডেন্ট লিখে দেবেন এই ঘরে, আর না হলে আপনি এখানে নন এমপ্লয়েড লিখে দেবেন। এরপর আপনাকে এই ঘরটায় 5 নম্বরের যে ঘরটা, সে ঘরটা হেডমাস্টার লিখে দেবে, যে কেন এই ভুলটা হয়েছে, কী কারণে হচ্ছে, এটা আপনাকে হেডমাস্টারই এখানে সব ডিক্লারেশন বা লিখে দেবে। এরপর আপনার এখানে সই হবে, এখানে আপনার বাবার সই হবে। এরপরে আপনার বাবার সই বা গার্জেন যা আছে সেটা আপনার সই হবে। এই জায়গায় আপনার হেডমাস্টারের সিল এবং সই হবে। হেডমাস্টার সিল এবং সই যা কিছু করে দেবে। নিচে ঘরটা অবজারভেশন, এই জায়গাটায় ডিআই, এই ডিআই কি দিয়ে করানো হবে, কেন হয়েছে, কীভাবে, ওটা লিখে দেবে, এটা নোট লিখে দেবে। এরপরে ডকুমেন্টস টু বি সাবমিটেড, ডিআই এসআইকে দিয়ে কিন্তু অবশ্যই কাউন্টার সিগনেচার করাতে হবে। এটা ফর্মটা ফিল আপ করার পরে কাউন্টার সিগনেচার করার পরে হেডমাস্টার অ্যাপ্রুভ করে দেবে, হেডমাস্টার সিল এবং সই দেবে। এই দুটো কাজ কমপ্লিট হয়ে গেলে এই ফর্মটা আপনাকে নিয়ে 1000 টাকা চালান কাটতে হবে। এই ফর্মটা আপনি পাবেন কোথায়? এই ফর্মটা আপনি পাবেন সল্টলেক, শিলিগুড়ি, বর্ধমান,
এই এখানে কিন্তু রিজনাল সেন্টারগুলো রয়েছে মাধ্যমিক বোর্ডের, সেখান থেকে আপনি ফর্মটা সংগ্রহ করবেন। অনলাইন থেকে ফর্ম দিলে হবে না, সেখান থেকে আপনি ফর্মটা নেবেন। ফর্মের পর ওরা আপনাকে একটা সিল দেবে, একটা সিরিয়াল নাম্বার দেবে, সেটা নিয়ে এসে আপনাকে 1000 টাকার একটা চালান কাটতে হবে। এই দেখুন বলছে ইকুইসাইড ফিস ইস অ্যাপ্লিকেশন, মানে ডেট অফ বার্থ কারেকশনের ক্ষেত্রে আলাদা, নাম কারেকশনের ক্ষেত্রে আলাদা, এগুলো কিন্তু আপনাকে 1000 টাকা ফিস কাটতে হবে। ফিস কেটে আপনাকে কিন্তু সেটা কাউন্টারে জমা করতে হবে, সেখানে যেখান থেকে ফর্ম নিয়েছেন সেখানে জমা করতে হবে। জমা করার 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু আপনি নতুন কিন্তু সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বন্ধুরা পেয়ে যাবেন। ঠিকই একইভাবে কিন্তু বন্ধুরা উচ্চ মাধ্যমিকেরও রয়েছে, সেটাও কিন্তু আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো। মাধ্যমিক কারেকশন হয়ে গেলে উচ্চ মাধ্যমিকটা কারেকশন করতে কোনো অসুবিধা হবে না, সেটাও আপনি বন্ধু সহজে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন জানার মতো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।